এসআইআর হয়রানি অব্যাহত হুগলি চুচুড়া সেখানে একই রকম ছবি। এবার লাইনে ডিলিটেডরা। দোলের ছুটির পর প্রশাসনিক দফতর খুলতেই রীতিমতো ভিড়। হুগলির জেলা শাসক দফতরে উপচে পড়া ভিড়। এসআইআর হয়রানি অব্যাহত, এবার লাইনে ডিলিটেডরা। দোলের ছুটির পর প্রশাসনিক দফতর খুলতেই ভিড়। হুগলির জেলা শাসক দফতরে উপচে পড়া ভিড়। আগের শুনানিতে সব নথি দিয়ে নাম বাদের অভিযোগ। ফর্ম 6 এ আবেদন, ডিএম দফতরে গিয়ে তথ্য জমা। এবং এবার লাইনে ডিলিটেডরা। দোলের ছুটির পর প্রশাসনিক দফতর, সেই দফতর খুলতেই রীতিমতো ভিড়ের ছবি। হুগলির জেলা শাসক দফতরে উপচে পড়া ভিড়। দাদু দিদার সব প্রমাণপত্র নিয়ে এসে জমা দিলাম, তাও ডিলিট করে দিল। তো আমি বুঝতে পারলাম না যে কেন করে দিল। হ্যাঁ, আমাদের হিয়ারিং এ দেখা হয়েছিল, সমস্ত সব রকম জমা দিয়েছিলাম। আমাদের স্কুল সার্টিফিকেট দিয়েছিলাম, তারপর বাবা আমার ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম, দাদু দিয়েছিলাম, দাদু দিয়েছি, প্লাস আবার বলেছে কি জমির কাগজ। হয়রানি মানে ভীষণ হয়রানি, ভীষণ হয়রানি। এগুলো তো ঠিক না। আজকে আমাদের দেশে জন্ম, আমাদের চন্দননগরে আমাদের রাজ্যতে জন্ম, প্লাস আমাদেরকে ভুগতে হচ্ছে। এগুলো তো ঠিক না। নদিয়ার শান্তিপুরের ছবি দেখাই। নদিয়ার শান্তিপুরে একটা বুথে 258 জনের নাম বাদ গিয়েছে। এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদে রীতিমতো আতঙ্ক। শান্তিপুরের হরিপুরের বুথে নাম বাদে তরজা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কতজন ভোটারের মধ্যে কতজনের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা কি সঠিকভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন? দেখো, শান্তিপুর বিধানসভা 86 নম্বর বুথের হরিপুর অঞ্চলের এই বুথ, এইখানে 831 জন মোট ভোটারের মধ্যে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে 258 জনের নাম বাদ গিয়েছে। পাশাপাশি আরো বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। মূলত তাদের যেটা দাবি রয়েছে যে তাদের 2002 সালের নাম না থাকলেও বেশ কিছু নথি যেটা নির্বাচন কমিশনের তথ্যের মধ্যে দেওয়ার কথা ছিল, সেই সমস্ত নথি তারা জমা করেছিলেন। তার উপরে দেখা গেছে চূড়ান্ত তালিকায় তাদের একাধিক ভোটারের নাম বাদ গিয়েছে এবং দেখা গেছে যে ওই এলাকায় কোনো পরিবারের 7 জন, কোন পরিবারের 5 জন পর্যন্ত পরিবারের সমস্ত সদস্যের নাম, যারা ভোটার রয়েছে তাদের নাম বাদ গিয়েছে। কিন্তু তাদের যেটা বক্তব্য যে নিয়ম মেনেই তারা সমস্ত ফর্ম ফিল আপ করেছিলেন এবং সমস্ত নথি শুনানিতে জমা করেছিলেন, তারপরে তাদের নাম বাদ গিয়েছে। যার ফলে এলাকায় এক স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছে যে 26 সালে তারা ভোট দিতে পারবেন কিনা এবং তারা চেষ্টা করছে নতুন করে আবেদন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য। বেশ, ধন্যবাদ। এখানে কি অনেক পরিবারের এরকম হয়েছে? হ্যাঁ, অনেকেরই হয়েছে। আপনাদের পরিবারে কতজন ভোটার? আমাদের বাড়ি 7 জনের ভোটার, তার মধ্যে 6 জনের ভোট কাটা গেছে, একজনের আছে। মানে সেটা কে? সেটা আমাদের বৌদি। আচ্ছা, আপনাদের কি 2002 এর লিস্টের নাম ছিল বাবার বা? না, কারণ নাম ছিল না। সেই কারণে কি কেটে গেছে মনে হচ্ছে নাকি? সেই কারণে হতেও পারে। আমাদের বাড়ি থেকে 6টা ভোট দেয়, তার মধ্যে 5টা ভোটই কেটে দিয়েছে। আমার মার আছে, এর জন্য কাটেনি। আর আমার বাবারটা আছে। আমাদের একটু চিন্তা হবে। হ্যাঁ, সবারই এখানে জন্ম। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, আর সেই তালিকায় নাম বাদ গিয়েছে পঞ্চায়েত সদস্য। খড়দার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। 2 বার তিনি হিয়ারিং এ তাকে ডাকা হয়েছিল, কিন্তু তারপরও তার নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, এই পঞ্চায়েত সদস্যের নাম বাদ দেওয়া কেন হয়েছে, কি যুক্তি দেখানো হয়েছে? দেখো, বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন মালা মজুমদার, তিনি কিন্তু 2বার তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং 2বারই তিনি হিয়ারিং এ গিয়েছেন। সমস্ত নথি, সেই নথি কিন্তু তিনি সেখানে জমা দিয়েছেন। কিন্তু একদম দেখা যাচ্ছে যে তার নাম এই যে তালিকা, সেখান থেকে কিন্তু বাদ চলে গিয়েছে এবং তিনি আশ্চর্য, তিনি পঞ্চায়েত সদস্য, তিনি ভোট দিয়েছেন, সেই জায়গা থেকে কেন তার নাম সমস্ত নথি দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে বাদ দেওয়া হলো, এই নিয়ে কিন্তু তিনি যেমন সরব হয়েছেন, পাশাপাশি তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা নিয়েও কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। বেশ, ধন্যবাদ সুবীর। এর আগে বিধানসভা লোকসভায় ভোট দিয়েছি, আমার নাম ডিলেট এসছে। আমি সত্যি অবাক। এটা একটা চক্রান্ত, বেছে বেছে আমার নামটাই ডিলেট এসছে। হ্যাঁ, হিয়ারিং এ গেছিলাম, পরবর্তীতে আমাকে ডেকেছিল, তখন আমি ছিলাম না বাড়িতে। তাই হ্যাঁ, বিধানসভা লোকসভায় আমি ভোট দিয়েছি। এসআইআর এ হয়রানির ছবি বিভিন্ন জায়গায়। তালিকায় নাম তুলতে এবার ডিএম দফতরে ভিড় জমেছে। এসআইআর এর পর প্রথম তালিকায় প্রায় 57,000 নাম বাদ। নথি সহ ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে ভিড়। কৃষ্ণনগরের জেলা শাসকের দফতরের ছবি দেখাচ্ছি, যেখানে উপচে পড়া ভিড়।
2002 তালিকায় নাম ছিল, তা সত্ত্বেও প্রচুর নাম ডিলিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে এবং তাতে চরম হয়রানির অভিযোগ করছেন যাদের নাম বাদ গিয়েছে তারা। বিভিন্ন জায়গার জেলা শাসকের দফতরে ঠিক একই রকম ছবি, নাম তুলতে ভিড় জমেছে। এখন দেখাচ্ছি কৃষ্ণনগরে জেলা শাসকের দফতরের ছবি, যেখানে রীতিমতো উপচে পড়া ভিড় ছিল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, দেখো নদীয়া জেলায় প্রায় প্রথম দিকে ৬২,৩১৬ জনের নাম বাদ গিয়েছিল এবং পরবর্তীকালে আরো ৫,১০৮ জনের নাম যোগ হয় এবং ফলে ২৮ তারিখে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয় সেখানে দেখা যায় ৫৭,২০৮ জনের নাম বাদ গিয়েছে। এবং কৃষ্ণনগর যে জেলা শাসকের দপ্তর রয়েছে ২ তারিখ থেকে গত সোমবার থেকে কিন্তু এই যে যারা নাম ডিলিট হয়েছে তারা কিন্তু ফর্ম 6 জমা দিয়ে পুনরায় নাম তোলার জন্য আবেদন জানানোর জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন। এবং আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ডিলিট ভোটাররা কিন্তু জড়ো হয়েছিলেন এই জেলা শাসকের দপ্তরে। তারা পুনরায় ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু হয়রানির অভিযোগ করছে। তাদের দাবি অনেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, যার সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। হয়তো সামান্য কিছু তাদের ভুল ত্রুটি নামের ক্ষেত্রে হিয়ারিংয়ে তাদের টাকা হয়েছিল এবং নথিপত্র দেখানো সত্ত্বেও তাদের চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এরপরে তারা ভোটার যেমন থাকছে না এবং নাগরিকত্ব হারতে পারে এরকম একটা আশঙ্কা করছেন এবং ঠিক সেই কারণেই কিন্তু তারা সকাল থেকে প্রচুর পরিমাণে ডিলিটেড ভোটাররা লাইন দিয়েছেন কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে এবং আগামী ১৫ তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম জমা দেওয়া হবে। ধন্যবাদ। ২০০২ সালে আমার নাম লক্ষণ ছিল, তারপরে কোর্টে রেভিডিউট করেছি, করার পরে আমি 2 নামে একই ব্যক্তি তার প্রমাণ দিয়েছি, তারপরে আমার নামটা কাটা গেছে এবং আমার মেয়ের নামটা এখন হোল্ডে আছে। তাহলে এই ভোগান্তিগুলো কারা ভুগবে? হ্যাঁ, হিয়ারিং দিয়েছিলাম হরিপুরে, তারপর আমার নামটা কেটে দিয়েছে। এখানে আবার ডেকেছে, বিএলও বললো যে এখানে জমা দিতে হবে, আবার ওখান থেকে কাজ কামাই করে এসেছি।